আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখ আজাদুর রহমান। গ্রাফিক ডিজাইনের আজকের যে পর্বটি আমি সাজিয়েছি সেটির মূলত হচ্ছে একটি আলোচনা পর্ব। কিছু ভ্রান্ত ধারণা যেটা আমার কাছে মনে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। অনেকেই গ্রাফিক ডিজাইন শেখানোর জন্য চিন্তা করে থাকে যে প্রজেক্ট ভিত্তিকভাবে যদি শেখানো হয় তাহলে নাকি অনেক বেশি শিখবে। অনেকে আবার এক্সাম্পল হিসাবে বলে থাকেন যে ইংরেজি শেখার নতুন যে পদ্ধতি সেই পদ্ধতির ব্যাপারটা নিয়েও আলোচনা হয়, যে কথা বলতে বলতে একটা সময় মানুষ শিখে ফেলে। আসলে ব্যাপারটা সেরকম না। আমি যদি এবিসিডি না জানি তাহলে আমি যতই চেষ্টা করি আমার দ্বারা সম্ভব না ইংরেজিতে একটা বাক্য গঠন করা বা ইংরেজিতে কথা বলার চেষ্টা করা। ঠিক তেমনি আমরা যদি গ্রাফিক ডিজাইনের কথা চিন্তা করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম চিন্তা করতে হবে গ্রাফিক ডিজাইনের যেসব সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেই সফটওয়্যারগুলো প্রত্যেকটি টুলস কি কাজ করে, কেন সেটাকে ব্যবহার করব, প্রতিটি টুলস সম্বন্ধে ধারণা রাখা খুবই জরুরি বিষয়। তো আমি আমার এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি সেই ক্লাসগুলোতে প্রথমত যেটা করব সেটি হচ্ছে সফটওয়্যারগুলোর প্রতিটি টুলস, কার্যকারী টুলসগুলো নিয়ে আলোচনা করব। তারপর প্রজেক্টে সেগুলো কিভাবে ব্যবহার করা হয় প্রতিটি টুলসের ব্যবহার প্রতিটি ক্লাসেই আমরা সেরে ফেলব এবং পরবর্তীতে রিয়েল লাইফ প্রজেক্টে আমরা চলে যাব। আজকে মূলত আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে প্রতিদিন আসলে কি শিখব। আমি একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই কোর্সটি করাবো। একটু সময় সাপেক্ষ বিষয় হতে পারে, তবে কেউ চাইলে সেটিকে খুব অল্প সময়ে কমপ্লিট করতে পারবেন। প্রতিদিন আমি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের ভিডিও আপনাদের জন্য তৈরি করছি। এই এক একটি ভিডিওতে এক একটি টুলস বা 2-3টি টুলস নিয়ে আলোচনা করা হবে এবং তাদের ব্যবহারিক প্রয়োগ সেটা দেখানোর চেষ্টা করব। আজকে আরেকটি জিনিস যেটা করতে চাই সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখে আসলে বেনিফিটটা কোথায়। গ্রাফিক ডিজাইনের বেনিফিট হচ্ছে লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট। আপনি দুটো মার্কেটের জন্যই নিজেকে তৈরি করতে পারবেন। দ্যাট মিন্স আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা বিশেষ দক্ষতা অর্জনের মাধ্যমে লোকাল জব করব, তাহলে বাংলাদেশে যথেষ্ট ভালো অপরচুনিটিস আছে। আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, আপনার শুধুমাত্র প্রয়োজন হচ্ছে একটি দক্ষতা, একটি সুন্দর পোর্টফোলিও যেটি নির্দেশ করবে বা যেটি প্রমাণ করবে যে আপনি কাজটি জানেন, এতটুকুই যথেষ্ট। আর ইন্টারন্যাশনাল মার্কেট বলতে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে ভার্চুয়াল যেই পদ্ধতিতে আমরা কাজ করি, দ্যাট মিন্স অনলাইনে বেশ কয়েকটি ওয়েবসাইট আছে যাদের সাহায্যে আমরা আমাদের গ্রাফিক ডিজাইন কাজগুলোকে সেল করতে পারি এবং এটা বারবার সেল করা সম্ভব একটা প্রোডাক্ট। আবার এমনও হতে পারে যে আমরা বিভিন্ন মার্কেট প্লেস যেখান থেকে বায়ারদের কাজ পাওয়া যায় সেখান থেকে আমরা বায়ারদের কাজ নিয়ে কাজ করতে পারি। আসলে স্বপ্ন অনেকেই দেখায়, আমি আপনাদের বাস্তবতা দেখাইতে চাচ্ছি। ব্যাপারটা যতটা সহজে আমরা বলি ততটা সহজ না। একটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ সময়ের পেছনে ব্যয় করতে হবে, আপনাকে অবশ্যই ডেডিকেটেড হতে হবে, আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে আপনি খুব স্বল্প সময়ের ভেতরে দক্ষতা অর্জন করতে পারবেন এবং আপনি সেই দক্ষতাকে, আপনার মেধাকে আপনার চাহিদা মতন ভাবে ব্যবহার করতে পারবেন, আপনি বিক্রি করতে পারবেন আপনার মেধাকে। সরি টু সে দ্যাট ওয়ার্ড, বিক্রি। সো যাই হোক, আমরা আজকে একটু দেখে আসি যে আসলে কি মার্কেটে আমরা কীভাবে কাজ করব। আমার পার্সোনালি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ইনভেটর মার্কেটের graphicriver.net এই ওয়েবসাইটের। এখানে যেটা হয় সেটা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড যত কাজ আপনি করতে পারবেন সেই কাজগুলোকে আপনি চাইলে অনলাইন মার্কেটে সেল করার জন্য উপযোগী করে যদি তৈরি করতে পারেন তাহলে আপনি সেল করতে পারবেন এই সাইটের মাধ্যমে। এই সাইটটা ইন্টারন্যাশনালি রিনাউন্ড এবং এই সাইটের ক্ষেত্রে যেই ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে জানতে হবে। আপনি যেন তেন কাজ করে এখানে যদি আপনি আপনার কাজগুলোকে নিয়ে আসেন তারা কোনোভাবেই গ্রান্ট করবে না আপনার এই কাজগুলোকে সেল করার ব্যাপারে। সো আপনাকে অবশ্যই কোয়ালিটি ওয়ার্ক করতে হবে। আচ্ছা, আমি যদি একটু দেখাই যে এখান থেকে আসলে কিভাবে কত ইনকাম করা সম্ভব
আমি জাস্ট একটা প্রোফাইলে যাই। আমি যে কোম্পানিতে জব করতেছি সেই কোম্পানির প্রোফাইল এটা, থিম ডিভাইজার্স, খুব বেশি দিনের প্রোফাইল না। এই প্রোফাইলটা টোটাল এখন পর্যন্ত 1140টা সেল করছে, 1140 বার সেল হয়েছে, এবং প্রতিটা সেলে সে ন্যূনতম তার প্রোডাক্টের প্রাইস ছিল $5। এখন আমরা যদি একটু দেখি তার প্রোডাক্টগুলো কেমন, প্রোডাক্টগুলো ভ্যারাইটিজ আইটেম আছে, সবগুলোই প্রিন্ট টেমপ্লেট, দ্যাট মিন্স যেগুলো আমরা প্রিন্ট করব সেরকম কিছু টেমপ্লেট এখানে তৈরি করা আছে। এখানে আছে হচ্ছে গিফট ভাউচার, আছে রেজুমি, ইনভয়েস, তারপর এরকম আরও বেশ কয়েকটা, যেমন প্রপোজাল, অ্যানুয়াল রিপোর্ট টেমপ্লেট, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো কি হয়, এগুলো হচ্ছে আপনি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে একটা কাজ ডামি আকারে তৈরি করবেন, এবং সেটা পরবর্তীতে এই মার্কেটে যদি সেল করার যোগ্যতা অর্জন করে তাহলে বিভিন্ন বায়ার এটাকে দেখবে, যাদের চাহিদা আছে, জিনিসটার দরকার, তারা দেখবে, দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ তার পছন্দ হয়েছে, সে কিনতে চায়, তাহলে সে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে জিনিসটা কিনে নিবে। এটা এমন না যে একবার বিক্রি হয়েছে তো আর বিক্রি হতে পারবে না, এটা 1000 বার বিক্রি হতে পারবে, এর কোনো লিমিটেশন নাই। এখান থেকে আসলেই টাকা ইনকাম করা যায়, এটা বাস্তব সত্য। আমি যদি বলি যে কত ইনকাম করা যায়, এটার কোনো লিমিটেশন নাই। যেমন এখানে যদি আমরা দেখি টপ অথর্স ইন অক্টোবরে যদি খেয়াল করি 7 স্টাইলস, সে 8217টা সেল করছে এক মাসে। দ্যাট মিনস সে হচ্ছে ওই মাসের মধ্যে সর্বোচ্চ সেল করতে পারছে এরকম একজন ব্যক্তি। এখানে আপনাকে সেল করতে বেশি কিছু করতে হবে না, আপনাকে জাস্ট অ্যাপ্রুভ করাইতে হবে সেল করার জন্য, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ডটো, সে 1998টা প্রোডাক্ট 98 বার সেল হয়েছে তার প্রোডাক্টগুলো। এরকম করে বেশ কিছু পার্সন আছে। তো আমরা যদি ধরি যে এই লোকটা তার প্রোডাক্টের সর্বনিম্ন প্রাইস সে পায় হচ্ছে $2, তাহলে 8000 বার সেল, দ্যাট মিনস 8000 ইন্টু 2, মানে তাহলে যেটা হবে সেটা হচ্ছে $16,000। $16,000 বাংলাদেশে কত টাকা হয় একটু ক্যালকুলেটরে হিসাব করলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে তার এক মাসের ইনকাম। সো আমরা হয়তোবা এতটা শুরুতেই পারবো না, আমাদের হয়তোবা সময় লাগবে, কিন্তু সম্ভব, অসম্ভব কিছুই না। সেও মানুষ, আমরাও মানুষ। সো এই হচ্ছে একটা সেক্টর যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে সেল করতে পারেন, আপনি আপনার প্রোডাক্টকে সেল করতে পারেন। ইউজুয়ালি এখানে অনেক ধরনের সেগমেন্ট আছে, আমরা আরও বিশদ আলোচনা করব এই মার্কেট নিয়ে আর একটা কোনো এক পর্বে। আরেকটা যেই সাইট আমি আজকে আপনাদেরকে চেনাইতে চাই সেটা হচ্ছে লোগো ডিজাইন বা ওয়েব ডিজাইন বা যে কোনো ধরনের ডিজাইনিং রিলেটেড কন্টেস্ট করা যায়, প্রতিযোগিতা করা যায় এমন একটা মার্কেট, সেটা হচ্ছে 99designs.com। এই সাইটে আপনি যেটা পারবেন সেটা হচ্ছে বিভিন্নভাবে প্রতিযোগিতা করতে পারবেন, এবং আপনি যদি প্রতিযোগিতায় বিজয়ী হন তাহলে খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনার জন্য রিওয়ার্ড হিসাবে থাকবে। আমি যদি কিছু এক্সাম্পল দেখাই, আমি ব্রাউজ ক্যাটাগরিজ থেকে কথার কথা বুক অ্যান্ড ম্যাগাজিনসে যাই, এবং অন দি বুক কভার এই সেকশনটাতে আমি যদি যাই, একটু যদি খেয়াল করে দেখি এখানে, সেটা হচ্ছে কভার ফর দ্য রিসেট ফ্যাক্টর, স্টেপ বাই স্টেপ গাইড টু, এরকম নামে একটা মানে কন্টেস্ট ছিল। সেই কন্টেস্টে 121টা ডিজাইন সাবমিট করা হয়েছে, এবং সেই কন্টেস্টের যেই প্রাইস ছিল, রিওয়ার্ড ছিল, সেটা ছিল $499, দ্যাট মিনস নিয়ার অ্যাবাউট $500। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে বায়ার বা কন্টেস্ট যিনি দিচ্ছেন উনি একটা নির্দিষ্ট ব্রিফ দিয়ে দেন যে আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা এইভাবে করতে চাই আমি, হ্যাঁ। সো এই ব্রিফের উপরে ডিপেন্ড করে ডিজাইনাররা ডিজাইন সাবমিট করে, এবং যিনি কন্টেস্টটা থ্রো করছেন উনি জাজ করেন, একটা নির্দিষ্ট প্রসিডিউরাল ওয়েতে ব্যাপারটা ঘটে। উনি জাজ করার পরে ওনার কাছে যেটা ভালো লাগে সেটাকে সে উইনার ঘোষণা করে, তারপর পেমেন্ট। খুবই চমৎকার একটা মার্কেট।
এবং গ্রাফিক ডিজাইন যারা শিখছে, সর্বপ্রথম যারা মানে নতুন নতুন কাজ শিখতেছে, তাদের জন্য আমাদের রিকমেন্ডেশন থাকে এরকম যে অবশ্যই 99 ডিজাইনে যদি তারা একটু কাজ করে তাহলে তাদের ডিজাইনিং সেন্সটা ডেভেলপ করে। বিকজ এখানে সবাই ডিজাইন করতেছে, সবাই ডিজাইন একটা নির্দিষ্ট টপিকের উপরে ডিজাইন করতেছে, কম্পিটিশন হচ্ছে, কম্প্যারিজন করা যায় যে আসলে আমি এই মুহূর্তে কোন পর্যায়ে আছি, আমাকে আরও কতটুকু চেষ্টা করতে হবে নিজেকে ডেভেলপ করার জন্য। সো হোয়াট এভার, আমরা এই ধরনের মার্কেটগুলোতে কাজ করব এই প্রত্যাশা রাখতেছি। এই মার্কেটগুলোতে কাজ করতে গেলে আমাদেরকে যেই সফটওয়্যারগুলো জানতে হবে সেগুলো হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন। দ্যাট মিন্স ফটোশপ অ্যাডোব কর্পোরেশনের একটা প্রোডাক্ট, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ইনডিজাইন। এই তিনটি সফটওয়্যার যদি কেউ ভালোভাবে শিখতে পারে এবং নিজের যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি যেটাই বলি সেটারকে যদি ব্যবহার করতে পারে তাহলে অবশ্যই অনলাইন থেকে হোক বা লোকাল মার্কেট থেকে হোক ইনকাম করা পসিবল। সো থ্যাংক ইউ। আপনাদের সাথে নেক্সটে আমি যেই আপনাদের জন্য যে পর্বটি তৈরি করব সেটি হচ্ছে ফটোশপের উপরে ক্লাস শুরু হয়ে যাবে এবং ফটোশপের যেই টুলসগুলো নিয়ে ফার্স্টে আলোচনা করব এবং একটা বা দুটা টুলস দিয়ে আমরা কিছু কাজ করে দেখব। সো থ্যাংক ইউ।